বাংলাদেশে হঠাৎ করে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। টিকা না নেওয়া বা ভ্যাকসিনের ঘাটতির কারণে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, আর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে 5 বছরের কম বয়সী শিশুরা। এদিকে রোগীর চাপ বাড়ায় হাসপাতালগুলোতে বেড ও আইসিইউ সংকট দেখা দিয়েছে, ফলে চিকিৎসা সেবা দেয়া কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ 2020 সালের মধ্যে হাম নির্মূলের লক্ষ্য নির্ধারণ করলেও পরে তা বাড়িয়ে 2026 সাল করা হয়, কিন্তু সেই লক্ষ্য অর্জনের পরিবর্তে বর্তমানে দেশ জুড়ে হামের সংক্রমণ উল্টো বেড়ে গেছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। চলতি বছরে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে প্রায় 34 শিশুর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে। এর মধ্যে রাজধানীর মহাখালীর সংক্রমণ ব্যাধি হাসপাতালে 15 জন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে 6 জন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 5 জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে 4 জন এবং রাজশাহী, পাবনা ও গোপালগঞ্জে 1 জন করে শিশুর মৃত্যুর কথা পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, একাধিক কারণ মিলেই দেশে এই প্রাদুর্ভাবের সৃষ্টি হয়েছে। এর মধ্যে অন্যতম হলো শিশুর অপুষ্টি, নিয়মিত টিকাদানে ঘাটতি এবং বিশেষ টিকাদান কর্মসূচির অভাব। বিশেষ করে 2025 সালে টিকাদানের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়াকে বড় কারণ হিসেবে দেখছেন তারা। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির তথ্য অনুযায়ী 2025 সালে দেশে হামে টিকাদান কভারেজ নেমে আসে 57.1%, যা গত 8 বছরের মধ্যে সর্বনিম্ন। 2017 থেকে 2024 সাল পর্যন্ত MR1 ও MR2 টিকার কভারেজ যেখানে 90% কাছাকাছি ছিল, সেখানে 2025 সালে তা 60%-এর নিচে নেমে যায়। বর্তমানে দেশে প্রথম ডোজ টিকার কভারেজ প্রায় 85% এবং দ্বিতীয় ডোজের কভারেজ প্রায় 82%। অর্থাৎ এখনও প্রায় 15 থেকে 20% শিশু টিকার আওতার বাইরে রয়ে যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এছাড়া 2025 সালে নির্ধারিত বিশেষ টিকাদান ক্যাম্পেইনও বাস্তবায়ন করা হয়নি। একই সময়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি চলায় হামের ক্যাম্পেইন পিছিয়ে যায়, যদিও ওই বছরের মার্চে কেনা বিপুল পরিমাণ টিকা জুন পর্যন্ত ব্যবহার করা হয়। পরবর্তী মাসগুলোতে আবারও টিকার সংকট দেখা দেয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত ও কার্যকর টিকাদান কার্যক্রম জোরদার করা না হলে হামের প্রাদুর্ভাব আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, আগামী রোববার থেকে হামের জরুরি টিকাদান কার্যক্রম শুরু করছে সরকার। দেশের যেসব উপজেলায় শিশুরা হামে বেশি আক্রান্ত হচ্ছে, প্রথমে ওই সব উপজেলা থেকে এই টিকা কার্যক্রম শুরু করা হবে।